কাজটা করছি সেটা আমি দারুণ খুশি রে। কেউ কিছু জানতে পারলো না, চুটকি সাফাই বেশ কাজটা হয়ে গেল। এ তো সবই তোমার পলিটিক্স বড় ভাই। জান ভরে হেসিলে রে মাচুদা। কি বে তুই আবার এখানে? আমাকে তো ছেড়ে দিলা তুমি, তারপর আমার বউকে ধরলে কেন তুমি? কি রে, কে ধরে এলি তোর বউকে? এই তো এই লোকটাকে দিয়ে তুমি ধরলে এইছো, এ আমাকে কি মার মারলো রাস্তাতে। কি বলছিস তুই? কে ধরে নিয়েছে তোর বউকে? তুমি তো ধরে আনলা বালা, গান মারে আমাকে মারলা, আমার বউকে পালিয়ে আবার বলছে। এই বুকাচোদা মার খাবি লাগবে, আজে বাজে কথা বলছিস রয়েছে। আমি আজে বাজে কথা বলছি? এই সাদা জামা পরেছে এই লোকটাই তো আমাকে মারলো, আমার বউকে ধরলে এলো। বুকাচোদা তোকে সাহস কে দিলে আমার নামে উল্টো পাল্টা কথা বলার? হ্যাঁ গানা মাজা খেয়ে এলি নাকি বে? গাঁজা তো কম হয়ে গেল, এই শালা চুল্লি শুধু খাই এমন শালা। তোদের মতো মাতাল লইবে আমি যে চুল্লি খাবো? বুকাচোদার আমার সবাই সাত করে আমার বউকে লুকিয়ে দিয়ে গান মারাইছে কোন। ইজি রে শালাকে মারবো কোন আবার গদাম করে। তোমাকে ঘা কত দিয়ে দি বাই করে এখান থেকে উল্টো পাল্টা কথা বলছিস কোন থেকে এলো? আমি উল্টো পাল্টা কথা বলিনি, আমি যা বলছি ঠিকই বলছি। তুমি বেশি হারামি লোক, তুমি যত নষ্ট করে খাজা। পালাবে এখান থেকে। আমার সাথে এত অন্যায় করো না কাকা, আমার বউকে দিয়ে দাও। কি রে শালাকে মার রে। আবার মারবে মানে পালা? আমার বউকে তো দিয়ে দাও বড়া, আমি তো বাড়ি পালাছিলাম, এই লোকটাই তো আবার ধরলি এলো। আরে মারা দিয়ে দাও কাকা, দিয়ে দাও। আমার বউকে যারা থাকতে পারবে না কাকা, দিয়ে দাও। বে তুই দেখেছিস তোর বউকে ধরলি আছে? দেখেছি রে ভাই, দেখেছি, নিজের চোখে দেখেছি। কেন তোরা এমএলএ সাহেবের সাথে সাথে আমাকে কেন ফাঁসাচ্ছিস বলতো ভাই? তোকে আমরা কিসের জন্য ফাঁসাবো বে? তুই কি আছে বে তোকে ফাঁসাবো? এমএলএ কাকা আমার বউকে দিয়ে দাও কাকা, এই লোকটাই ধরলি আছে, দিয়ে দিতে বলো কাকা। এই শালা, এই শালাকে গাঁজা চিবি খেয়েছে নাকি রে? কাকা আমি গাঁজা চিবিও খাইনি আর কলকাতা ভরেও খাইনি, আমি সেই সকালে চপ মুড়ি খেয়ে আছি কাকা, আমার বউকে দিয়ে দাও। ফালতু পালা আমার কাছ থেকে, মাথা গরম করিস না, এমনিতেই মাথা গরম হয়ে আছে, তুই সবই জানিস। তোর বৌদি আবার ঘুরিয়ে এসে অন্যজনের সাথে নাম করি, মাথা হট হয়ে আছে। পালা, কেস করবো বাড়া, বল দিচ্ছি তোমার নামে থানাতে গিয়ে। কি রে মার খাবে যা শালা হারামি, পালাবে এখান থেকে। বুকাচোদা তুই দেখেছিস তোর বউকে আমি ধরে এনেছি লাগবে? ও কাকা তুমি তো আমার বউকে ধরলে, বলো কেন এমএলএ সাহেবকে? বুকাচোদা আমি তোর বউকে ধরে নিয়েছি, আমি তো আজকে সুইজারল্যান্ড থেকে ফিরলাম বে। সুইজারল্যান্ড থেকে ফিরলা বাড়া? তাহলে রাতে আমাকে মারলুকে বাড়া, মেরে চোখ মুখ কানা করে দিলা, আমার বউকে লিয়ালা, গান মারাইছো নাকি তুমি? ফালতু পালা এখান থেকে, নাহলে জীবন হারিয়ে যাবে তোর। তাহলে তুমি আমার বউকে ফিরিয়ে দিবা না বলছো তাই তো? কি রে আমি তোর বউকে লিচি তাই ফিরিয়ে দেবো, তুই তোমার বাড়ি থেকে চলে গেলে তোর বউয়ের হাত ধরে শালা। এই শালা বউকে কোথায় হারিয়ে হুড়িয়ে দিয়েছি, গান মারাই যাই। বউকে হারিয়ে দিয়েছি না তুমি? এই লোকটাকে নিয়ে মাঝ পথে আমাকে কেলানি দিয়ে আমার বউকে নিয়ে পালিয়ে এলা। এই এখান থেকে যা যা যা, ফালতু ঝামেলা করে না, যা এখান থেকে যা। বেশ ঠিক আছে, আমিও থানাতে গিয়ে পুলিশকে বলবো, এমএলএ সাহেব আমার বউকে লুকিয়ে রেখে দিতে দেখবা। তুমি দেখে আমি দেখতে নেবো, দেখবি। তোমাকে বলে রাখছি এমএলএ কাকা, এই ফালতু তোমাকে অত সহজে ছাড়বে না। পালাবে শালাকে বুটে করে মারবো কোন আবার। বুটও খুলে নেবো বানা, তোর আমি দেখবি। বড় ভাই থানাতে গিয়ে যদি কমপ্লেন করে ফেসে যাবো তো বানা। আমার নাম কি? আমার নামটা কি বলতো? কেন এমএলএ বিকাশ দত্ত। कोई भी मेरा एक भी बाल भी उखाड़ नहीं सकता, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝলাম। আর কতদিন এইভাবে লুকিয়ে চুরি প্রেম করবো? আমার ভীষণ ভয় করছে, তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো। এটা আবার ভয়ের কি আছে তোমার? এই টাকলা প্রেমিক যতদিন তোমার সাথে আছে ততদিন তুমি কোনো চিন্তা করবে না। তুমি বুঝতে পারছো না, আমার শ্বশুর আমাকে ফলো করছে, তোমার বিষয়টা পুরোটা জানতে পেরে গেছে সে। কি বলছো তুমি? সত্যি করে জানতে পেরে গেছে? তবে কি আমি তোমায় মিথ্যা বলছি নাকি? মিথ্যা নয়, আমারও সেরকমই মনে হয়েছে তোমার শ্বশুর এই বিষয়টা কিছুটা জানতে পেরেছে। পরশুদিনকে বাজারে আমার পানে যা টাকা ছিল গজরি গজরি, উনি আমাকে পেলি খেয়ে নেবে। আরে সর্বনাশ। 16 দিন পরে আমার স্বামী বাড়ি আসবে, এর আগে তুমি আমাকে নিয়ে পালিয়ে চলো, না আমি কিন্তু সারা জীবনকার মতো তুমি আমাকে হারাবে। তুমি মন খারাপ করছো কিসের জন্য? আমি আছি তো, যতক্ষণ তোমার এই টাগলা প্রেমিক বেঁচে আছে ততক্ষণ তুমি কোনো সময় চিন্তা করবে না। শালা সুরের বাচ্চা দাঁড়া, তোর নামে থানায় কমপ্লেন করছি। তুমি আর দেরি করো না, আমার ভীষণ ভয় করছে। বড়বাবুর সাথে দেখা করে এই কথাটা বড়বাবুকে বলতেই হবে আমাকে। দেখো জান আমার, আমি তোমাকে ভালোবেসেছি, এইভাবে তোমাকে মাঝপথে কোনোদিনও কখনো ফাঁসাবো না। তুমি অত চিন্তা করছো কিসের? তোমার শ্বশুর কিচ্ছু করতে পারবে না। কোথায় যাচ্ছ? কোথায় তুমি? আমার সাথে এসো। স্যার আমি যে আমার বৌমায়ের নামে কমপ্লেন করলাম আপনার কাছে, এখনো তো আমার বউ সচরাচর ভাবে ঘুরে বেড়াইছে আমার বৌমা। তোমরা বালের এমনই শ্বশুর না, তোমার বৌমা নাং করছে সেটাও তুমি থানাতে কমপ্লেন করছো। এটা তো করতে হবে স্যার, না করে তো উপায় নেই। আমরা তো শ্বশুর, আমরা কি করে তাকে সব জিনিসে বাধা দিই? কি বল ছিড়বো সে যদি নাং করে? তাই বললে হয় স্যার? আপনারা হচ্ছেন আইনের লোক, আপনাদেরকে সমস্ত কাজ করার অধিকার আছে আপনাদের। আপনি তো পারেন স্যার বৌমাকে থানাতে ডাক করে সে কার সাথে এরকম নোংরামি করছে সেটা জানার। লালটু বাবু আপনি ভুল করছেন, আপনার বৌমা যদি ফোন লাইন করেও থাকে সেটা কি আমাদেরকে বলবে? সে বলবে না আমি করিনি। অফিসার আমি কিন্তু সহ্য করতে পারছি না, আমার ছেলে বিদেশে টাকা পয়সা ইনকাম করে আমার বৌমায়ের হাতে তুলে দিচ্ছে, আর সেই টাকা পয়সা নিয়ে আমার বৌমা পর পুরুষের সাথে ফুর্তি ফাতা করছে। একটা কথা তুই আমাকে বলতো লাউড়া, তুই কি তোর বৌমার সাথে ফুর্তি ফাত্তা করতে চাইছিস নাকি? কি জি বলেন স্যার, বৌমার এখন কিলিং জৈবন, আর আমার মতো বুড়োর সাথে কিল করবে? তো অত তোমার ফাটছে কেন? হে সে করছে করুক না, বালের অফিসার নাকি? এটা সাধারণ কাজ করতে পারছে না? মুখ সামলিয়ে কথা বলো। বে বুকাচুদা, তোর বৌমা যে এরকম নোংরামি করছে তা তুই ছেলেকে বললে ডিভোর্স দিতে পারছিস না? ডিভোর্স দেওয়া তো কোনো প্রয়োজন নাই, আপনি থানায় ডাক করে একটু ঠালিং দিয়ে দিলেই তো হয়। বেশ ঠিক আছে যা, আমি এই বিষয়টা দেখছি। স্যার ভিতরে আসবো? কি হলো কি? একটু কথা আছে স্যার আপনার সাথে। আচ্ছা ঠিক আছে আয়। তাহলে আমি এখন কি করবো স্যার? আমি কি এখন আসবো? আপনি কি আমার বৌমাকে থানায় দেখে একটু ঠালিং দিয়ে দিবেন? ঠিক আছে, এই বিষয়টা আমি দেখছি, তোমাকে অত চিন্তা করতে হবে না, তুমি এখন আসতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।
বল কি হয়েছে? ওই এমএলএ সাহেবকে চিনেন তো স্যার? ও আমার বউকে লুকিয়ে রেখে দিয়েছে। কে লুকিয়ে রেখে দিয়েছে? কার নাম বললি? এমএলএ বিকাশ দত্ত আর একটা সাদা জামা পরেছিল সেই লোকটা। ওই দুজন হাতে পলিথিন করে এরকম করেছে। কি পলিথিন কি বে? পলিটিক না কি বলে পলিথিন সেইগুলো গো। পলিটিক্স বলতে চাইছো? হ্যাঁ ও কাকা ঠিকই বলেছে। এই লাউড়া চুদা, স্যার বলবে কাকাকে। বালমুকু এমএলএ সাহেব এমন এমন কাজ করে না, শালা কাজের কোনো ওষুধ থাকে না। স্যার আমার বউকে তাহলে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেন স্যার। তুই শিওর তোর বউকে এমএলএ সাহেব আটকে রেখে দিয়েছে? চোখ ছুঁয়ে বলছি কাকা, দেখো মিথ্যে কথা বলিনি, সত্যি করে বলছি। তোর নাম কি বল? আমার নাম হচ্ছে ফালতু দাস। তোর বইয়ের নাম কি? বইয়ের নাম ঝুমা দাস। তোর নিজের বউ তো ওটা? হ্যাঁ কাকা, আমি লাভ মেরে বিয়ে করেছি। লাভ মেরি মানে? লাভ ম্যানেজ করে বিয়ে করেছে যত সম্ভব। হ্যাঁ কাকা ঠিকই বলেছে। বুকাচুদাকে মারবো। স্যার বলতে পারছিস না কাকাকে বে? তোর কোন সম্পর্কে কাকাবে? কবা তোর মায়ের কাছে শুয়েছিলাম বে বুকাচুদা। ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিনও কাকা বলবো না। ঠিক আছে তুই যা, কালকে তুই 10টার সময় আসবি, ঠিক আছে? আমি বিষয়টা দেখছি। ঠিক আছে স্যার, তাই হবে, তাহলে আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যা। বলছি স্যার, এ তো কেস প্রচন্ড ঘাবলা কেস মনে হচ্ছে। তাই তোরে মানে তো চিনির 22 ফেরা পড়ে গেলাম। এমএলএ সাহেবের কাছে গিয়ে বিষয়টা ভালো করে জানতে হবে কেসটা কি। কেসটা আবার কি হতে পারে? এমএলএ সাহেব তো চরিত্রহীন লোক। ও নিশ্চয়ই মাগিটাকে কোনো আর গোডাউনে ভরে রেখে দিয়ে তার সাথে নোংরামি করার চেষ্টা করবে। আবার কি? সে তো আমিও বুঝতে পারছি, কিন্তু এখন ওর বিরুদ্ধে এখন সাক্ষী কে দিবে? কেন স্যার, ওর স্বামী সাক্ষী দিবে? তুই জানিস না এমএলএ সাহেব কারেন্ট জাল বিচুবে, আর সুরির সাক্ষী মাতাল তা কি জজ মানবে? কি বলছেন স্যার? ওর স্বামী সাক্ষী দেবে তাও মানবে না? সেটা সময় হলেই জানা যাবে। আমরা যে হুমায়ুনকে মার্ডার করলাম, এই মার্ডারের খবরটা লিক হলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার সময় আমরা তিনজনাতেই ছিলাম, কিন্তু ওখানে কোনো কাকপক্ষীও ছিল না। তারপরে এই ঘটনাটা কি করে জানতে পারলো সেটাই তো বুঝতে পারছি না। তোদের মতো বুকাচোদা দেখিয়ে আমার কাছে রাখাটাই ভুলবে। আমি তো কিছু বুঝতে পারছি না বড় ভাই। মার্ডার করার পর চারিদিকে লাইট মেরে দেখলাম, 1 কিলোমিটারের আশেপাশে কেউ ছিল না। 1 কিলোমিটারের আশেপাশে ছিল না, তো লোকে কি করে জানলি যে মার্ডারটা হামসাফার করেছে? ওই বাতই আমরা সমাজ में नहीं आ रहा है। হামসাফার? তোর কি কাউকে সন্দেহ হয়েছে? কেউ দেখেছে কি? সন্দেহ সেরকম কাউকে হচ্ছে না, তবে একটা বিধবা মহিলা আর চোখে আমার দিকে তাকাই ছিল। তাই নাকি? কখন বে সেটা? যখন ওই বিধবা মহিলাটার দোকানে মাসামারা ধূপ কিনতে যায় তখন। ওর কাছে কি গান মাঝে ধূপ কিনতে গেছিলি বে? বড় ভাই আপনি তো মুখে বলে দেন যে অমুক জনকে মার্ডার করতে হবে, মেরে পাকে পুঁতি দিতে হবে, ডানা পাকনা খুলে দিতে হবে, আলাদা করে দিতে হবে। আপনি তো কোনোদিনও খুলেননি, আপনি আর কি জানবেন? ওকে মার্ডার করতে যাওয়ার সময় 1 ঘন্টা আমরা জঙ্গলের ভিতরে দাঁড়িয়েছিলাম। ওর দোকান বন্ধ করে আইবে তবে তো আমি মার্ডার করবো। ততক্ষণ ওই মাসামারা ধূপ ওই বুনে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমাদেরকে মশাই না খায়। ভালো কাজ করেছিস। লাস্ট পর্যন্ত দেখবি তোদের লেগে আমাকে ফাঁসি ধরতে ঝুলতে হবে। আপনি উত্তেজিত হবেন না বড় ভাই, যে সাক্ষীর আসামি হয় তাকেই দেখবো। চিন্তা করেন না বড় ভাই, যে সাক্ষী দিতে যাবে তার বউ ছেলেকে ঘরে তুলিয়ে নিয়ে তাকে ভয় দেখিয়ে দেবো, তাহলে আসা দিতে যাবে না। আরে অফিসার, হাসি বন্ধ করো। এনিথিং রং? আমাদের কাছে কমপ্লেন এসেছে কোন একটা নির্জন গোডাউনের মধ্যে একটা মহিলাকে আপনি আটকে রেখে দিয়েছেন। কি জি বলেন স্যার? সামান্য একটা মহিলাকে আটকে রাখবো আমি? আর কেন, কিসের জন্য জানতে পারি স্যার আপনার কাছ থেকে? সত্যি বিকাশ দত্ত বাবু, আপনার জবাব নেই। ভগবান যে আপনাকে কি দিয়ে তৈরি করেছিল, বাঁদর কই থেকে শিব করে দিল। বন্দুকটা রাখছেন তাও আবার আমারই ঘরে। কি বড় ভুংবাং উংবাং কথা বলছেন স্যার? ভদ্রভাবে কথা বলো, আমি কোনো চান্ডু বান্ডুর সাথে কথা বলতে চাই না। অফিসার আমরা চান্ডু বান্ডু নয়, আমরা এমএলএ সাহেবের ডান হাত আর বাঁ হাত। সে তো বুঝতেই পারছি। ভনিতা না করে কি হয়েছে বলো? ফালতু নামের এক ব্যক্তি থানাতে কমপ্লেন করেছে আপনি নাকি তার বউকে কোনো একটা গোডাউনে লুকিয়ে রেখে দিয়েছেন, তাকে মারধর দিয়ে। আরে হামসাফার? জি বড় ভাইজান। শালা ফালতু কত বড় সুইরের বাচ্চা বৈধ হারামি ছেলে দেখেছিস? 6 মাস আমার কাছে খেললেও দিলেও পড়লো। সে গরিব অসহায় বলে তাকে থাকতে খেতে পিনতে জায়গা দিলাম, বাড়ি যাওয়ার সময় 3000 টাকা হাতে দিলাম। দেবা থানাতে মানে কি উল্টো পাল্টা বলে দেবে? শুনছিস তো? হ্যাঁ তা তো শুনছি বড় ভাই, এ তো মানুষকে ভালোবাসাও তো দোষ মনে হয়েছে। তাহলে বল এবার কি করবি তো? স্যার স্যার আমি বলতে চাইছি এই ইনফরমেশনটা সম্পূর্ণ মিস্টেক আছে। কি বলতে চাইছো কি তুমি? স্যার আমাদের জনগণের সেবক দাতা এমএলএ বিকাশ দত্ত সাহেব এরকম একটা নিজ হারকাত করতেই পারে না। কোনো এক জায়গাতে মিস্টেক হয়েছে স্যার। যে ফালতু এমএলএ সাহেবের নামে থানাতে কমপ্লেন করতে এসেছিল সে কি স্যার বাংলা মাল খেয়েছিল? সেটাকে আমি ওর মুখে মুখ দিয়ে শুনে দেখেছি নাকি? সে মাল খেয়েছিল কি গাঁজা খেয়েছিল? সে মালের ঘরে কমপ্লেন করতে এসেছিল স্যার। তার বউ হচ্ছে দুশ্চরিত্রহীন। আমাদের এখানে তো 6 মাস ছিল, সে স্বামীকে একদমই ভালোবাসে না। সে যে 500 টাকা দেয় তার কাছে গিয়ে শুয়ে পড়ে। এমনও তো হতে পারে ফালতুর বউ 2-1000 টাকার জন্য কোনো ব্যক্তির কাছে গিয়েছে, হয়তো সারা রাত কাছে তার সাথে নষ্টমী করছে, আর এদিকে বউকে খুঁজে না পেয়ে মদের ঘরে আমাদের এমএলএ সাহেবের নামে কমপ্লেন করেছে থানাতে। ওটাই হবে স্যার, কারণ আমাদের এমএলএ সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। শুধু ফুলের মতো পবিত্র কি বলছিস রে? রজনীগন্ধার মতো খুশবু করে আমার চরিত্র। ঠিকই বলছে স্যার, বড় ভাইকে এরকম কথা বলা উচিতই হলো না আপনার। আমি জিজ্ঞেস করতে এসেছিলাম রে খ্যাপা, একটু ঘাবড়ে গেলে কি করে হবে? লালটু বাবু। ইয়েস স্যার। ফালতু ইনফরমেশনটা সঠিক দিল কি ভুলভাল দিল তাকে ডাক করে একবার দ্বিতীয়বার জিজ্ঞেস করা হতো। ওকে স্যার, ডাক করা হবে। এমএলএ বিকাশ দত্ত বাবু প্লিজ এভরি ডোন্ট মাইন্ড। না না, এ সামান্য একটু কথা কি আর মনে করবো। ওকে থ্যাংক ইউ। চলো। জি স্যার। বড় ভাই দেখলেন তো, মানুষকে কমজোরি ভাবাটা উচিত নয়। ফালতু ছিল একটা নেংটি ইঁদুর, আর এই নেংটি ইঁদুর থেকে ঝড়াম করে বাঘ হয়ে গেল। মার্ডার করে দেবো ফালতুকে? না, এখন আমাকে একটু ভাবতে দে। তুই আমাকে একবার ওই মাগিটার কাছে নিয়ে চো। হ্যাঁ বড় ভাই চলো।
কেস তো প্রচুর ঘাবলা রে। হ্যাঁ কাদা, সেটাই দেখছি। এই যে মাংকু শোনা, এইদিকে একবার তাকাও। বস, এই তো তোমার সেই লাল পরি, এবার একটু ঠুটে চুমু খাইলাও। তোমাকে এত ভালোবাসি আমি, তারপরে তুমি কেন আমার ঘর থেকে পালাছিলে আমাকে না বলে? আমি কি করব? আমার স্বামী আমাকে নিয়ে যাচ্ছিল বাড়িতে। তোমার স্বামী তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছিল বলে তুমি চলে যাবে? তুমি আমার কথা একবার চিন্তা ভাবনা করবে না? আমি যে তোমাকে 6 মাস ঘরে রেখে দিয়ে তোমার জৈবনের রস খেলাম, সেই রস খেয়ে আমার নেশা হয়ে যায়নি? এটা কেন তুমি যাওয়ার আগে একবারও ভাবলে না? যদি সেই রস আমি না খেতে পাই তাহলে আমি মাতাল হয়ে পড়বো। তুমি ওই শালা ফালতুর কথা শুনে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। আপনার তো বউ চলে এলো বাড়িতে, তাহলে আবার আমি কি করব? আমি আমার বউকে চাই না, আমি চাই শুধু তোমাকে। এত জালিম হইও না এমএলএ সাহেব, এত অত্যাচার করো না। 6টা মাস তো তুমি আমাকে মনে প্রাণে হস্তগত কইলে, এবার তুমি আমাকে যেতে দাও, কারণ আমার স্বামীরও তো পরাণ কাঁদছে আমার কাছে থাকার জন্য। তুমি যদি বলো তোমার স্বামীর উপরে টিকিট কেটে দেওয়ার ব্যবস্থা করছি আমি। না, তুমি আমার স্বামীকে কিচ্ছু বলবে না, তুমি আমার স্বামীকে মারবেও না, কিছুই বলবে না। তাহলে এইখান থেকে যাওয়ার আর চেষ্টা করো না, ঠিক আছে? তুমি এইখানেই থাকবে, এই ঘরেই থাকবে। আমার যখন মন যাবে তখন আসবো, খাওয়া পড়া সব তোমাকে এখানেই দেবো আমি, কোথাও যাওয়ার দরকার নেই তোমার। বুঝতে পেরেছো তো কথাটা? জোর করে সব পাওয়া যায় এমএলএ সাহেব, কিন্তু কোনো নারীর মন পাওয়া যায় না। মন আমার দরকার নাই, তোমার শরীরটা পেলেই হবে আমার। মন লিলে পারে কষ্ট হবে, আর শরীর লিলে আরাম আসবে। লাগে ওস্তাদ। তুই চুপ, তুমি এই ঘরের ভিতরেই থাকবে, ঠিক আছে? আর আমি যখন মন তখন আসবো, তুমি আমার রানীর মতো, তুমি আমার কোলে বসে আমাকে শুধু মদ খাওয়াবে, আর আমি শুধু তল পেটে হাত বুলাবো তোমার। আমার ভালো লাগে না, 6 মাস তো তুমি সব জায়গাতে হাত বুলালে, তারপরেও এখনো তোমার মন চাইছে? কি লেওড়া গুলি করে দেবো বাড়া, কোনে বাদি সব সমস্যার সমাধান মিটিয়ে দেবো কোনে। তোকে তো আমি সবকিছু দেবো বলছি, তাও আর তোর ভাতারের নুনু নাই, তার সাথে জওয়ালি কথা খিচামিচি করছিস কেন বাড়া? মেরে দেবো বাড়া তোর স্বামীকে। তুমি ওকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করবো। হ্যাঁ, সোজা রাস্তায় এসো। ওস্তাদ কাল থেকেও কিছুই খাইনি কো। তাকে বলছিস না কেন বুকাচুদা? এই বলবো বলবো করে বলতে পারিনি। ঠিক আছে, তাড়াতাড়ি গৌতমের দোকান যা, ডবল লেগ পিস, ডবল আন্ডা দিয়ে 1 প্লেট বিরিয়ানি নিবি, আর 1 লিটার জল নিবি। আর আচার লোবো লেগে? বিরিয়ানির সাথে আচার খাও তো তুমি? কি হলো, বিরিয়ানির সাথে আচার খাও তো নাকি? না, আচার খাই না আমি। প্যাট হোক তবে তো আচার খাবে। তুই যা যা যা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাচ্ছি বস। তুমি কেন বুঝো না শোনা আমার ভিতরের হার্টবিটটা? বউ ঘরে যতই থাকুক, ভালোবাসার মানুষের মধ্যে অনেক পার্থক্য আছে। তোমাকে দেখলে সব সময় জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছা হয়, এটা কেন বুঝো না তুমি বলো তো? সব সময় আমার কাছ থেকে পালাবো ধান্দা কেন? আমি তোমায় ভালোবাসতে পারছি না, না ভালোবাসা দিতে পারছি না, না আমি তোমাকে করতে পারছি না? কি অভাব আছে আমার কাছে বলো? আমি একটা এমএলএ, আমি নোংরামো করতে চাইলে হাজার নোংরামো করতে পারি, কিন্তু সমাজে আমার একটা মান সম্মান আছে, সেই জন্য আমি গোপনে এই কাজগুলো করি। এটা কেন তুমি বুঝো না?